নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের হালকা সবজি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। খেতে দারুণ কিন্তু ভাতের সাথে। তো তার জন্য আমি নিয়েছি গাজর, নিয়েছি অল্প, আলু আর সজনে ডাঁটা, আর ওর সাথে লাগছে টমেটো, লঙ্কা আর পোস্ত। তো এখানে প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কালো জিরা ফোড়ন দিচ্ছি। কালো জিরাটা 10-15 সেকেন্ড ভাজা হয়ে গেলে এবারে আলু আর গাজরটা ভেজে নেব। এই সময় গ্যাসটা একদম মিডিয়াম টু স্লোতে রেখে এটা ভেজে নেব, যাতে খুব ভালো নরম হয়ে যায়। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা। লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে এখানে পোস্ত নিয়েছি আমি 2 চামচের মতো পোস্ত নিয়েছি, টেবিল স্পুন। আর এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে এই পোস্তটা বেটে নিতে হবে। এবারে আলু আর গাজরটা ভালো ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা বেশি ভাজার দরকার নেই, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এবারে সজনে ডাঁটাটা দিয়ে আবার একটু ভেজে নিলাম 1 থেকে 1.5 মিনিট। এবারে দিয়ে দিচ্ছি আবার একটু নুন। নুনটা তখন একটু কম ছিল। দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ দিয়ে আরও একটু ভালো করে ভেজে নিতে হবে এটা। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এবারে পোস্ত বাটাটা দিয়ে দেবো। সব কিছু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে পোস্ত বাটাটা দিয়ে আবার 1 মিনিটের মতন একটু ভেজে নিতে হবে সবজির সাথে। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা একটু আমি মাখা মাখা করব, গা মাখা মাখা হবে, সেই মতন জলটা দিয়ে দিলাম। তো এটা ফুটে উঠেছে, সব কিছু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামানোর আগে কটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবারে একটু দিয়ে দিচ্ছি চিনি, 1/2 টিস্পুনের মতন আমি চিনি দিলাম। আপনারা যদি চিনি পছন্দ না করেন, না দিলেও চলবে। তো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে ভালো লাগে। তো চিনিটা দিয়ে আবার 1 মিনিট একটু ফুটিয়ে নেব। তো এটা একদম রেডি। এবার এটা নামিয়ে নেব। এবার এইটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।